নমস্কার বন্ধুরা, স্বাদে গন্ধে ভরপুরে সবাইকে স্বাগত। অনেকেই উচ্ছে খেতে ভালোবাসে না, আর বাড়িতে তো ছোট সদস্য থাকলে তারা একেবারেই উচ্ছে খেতে চায় না। এইভাবে যদি উচ্ছে কুমড়ো একসাথে রান্না করা যায় তাহলে সবাই ভালোবেসে এটা খাবে। আজ আমি তৈরি করব উচ্ছে কুমড়োর ঘন্ট। আমি এখানে নিয়ে নিয়েছি 800 গ্রাম কুমড়ো আর 4টে উচ্ছে। কুমড়োটাকে আমি একদম ছোট ছোট লম্বা লম্বা করে কেটে নিয়েছি। এবার ভালোভাবে কুমড়োগুলোকে ধুয়ে নিয়ে আসবো। নিয়েছি 2টো কাঁচা লঙ্কা। কাঁচা লঙ্কাটাকে আমি ছিঁড়ে দিয়েছি। আর উচ্ছেগুলোকেও আমি ছোট ছোট টুকরো করে কেটে নিয়েছি, সেটাও আমি ভালো করে ধুয়ে নিয়ে এসেছি। দিয়ে দিচ্ছি অল্প পরিমাণে লবণ আর হলুদ। লবণ আর হলুদটা ভালোভাবে উচ্ছের সাথে মাখিয়ে নিচ্ছি। এবার কড়াই বসিয়েছি। কড়াইয়ের মধ্যে দিয়ে দিচ্ছি বড় চামচের 3 চামচ সর্ষের তেল। সর্ষের তেলটা গরম হয়ে গিয়েছে। এবার উচ্ছের টুকরোগুলোকে আমি লাল করে ভেজে নেব। উচ্ছে ভাজা হয়ে গিয়েছে। এবার আমি উচ্ছেগুলোকে তুলে নেব। ওই তেলের মধ্যেই আমি দিয়ে দিচ্ছি হাফ চামচ কালো জিরে, দিয়ে দিলাম কাঁচা লঙ্কা চেরা 2টো। এবার দিয়ে দিচ্ছি কেটে রাখা কুমড়োগুলো। দিয়ে দিচ্ছি 1 চামচ হলুদ গুঁড়ো আর স্বাদ মতো লবণ। লবণ আর হলুদটা দিয়ে কুমড়োটার সঙ্গে ভালোভাবে মিশিয়ে দিচ্ছি। মিনিট 2 পর আমি একটা ঢাকা দিয়ে দিচ্ছি। 2 মিনিট পর আবার খুলে নিলাম, দেখে নিচ্ছি কুমড়োটা কেমন অবস্থায় আছে। কুমড়োটা অল্প নরম হয়েছে, কিন্তু ভালোভাবে সেইভাবে নরম হয়নি। আবারও ঢেকে দিচ্ছি। মিনিট 3 পর আবারও ঢাকাটা আমি খুলে নিলাম। কুমড়োটা নরম হয়ে গিয়েছে। কুমড়ো থেকে যে জলটা বেরিয়েছে তাতেই কুমড়োটা নরম হয়ে গিয়েছে। এবার দিয়ে দিচ্ছি ভেজে রাখা উচ্ছেগুলো। উচ্ছেটাকে কুমড়োর সাথে ভালোভাবে মিশিয়ে দিচ্ছি। এইভাবে আমি মিনিট 3 ভাজা ভাজা করে নেব, যাতে পুরো জলটা কুমড়ো থেকে শুকিয়ে যায়, কুমড়োর মধ্যে কোনো জল জল ভাব না থাকে। দিয়ে দিচ্ছি 1.5 চামচ চিনি। ঝাল আর মিষ্টিটা আপনারা আপনাদের স্বাদ মতো দেবেন। এই ঘন্টটা একটু ঝাল ঝাল মিষ্টি মিষ্টি হবে, খুব বেশি তেতো কিন্তু এখানে হবে না। উচ্ছে কুমড়ো ঘন্ট আমার তৈরি হয়ে গিয়েছে। এবার আমি গ্যাসের ফ্লেমটা অফ করে নামিয়ে নিচ্ছি। তৈরি হয়ে গিয়েছে উচ্ছে কুমড়োর ঘন্ট। গরমকালে ভাতের সাথে এই উচ্ছে কুমড়োর ঘন্ট সামান্য কাসুন্দি দিয়ে খেতে কিন্তু ভীষণই ভালো লাগে। আপনারা একবার এইভাবে খেয়ে দেখুন, আপনাদের অবশ্যই ভালো লাগবে। রেসিপিটি ভালো লাগলে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করার অনুরোধ রইল।